যে তাকে যেখানে পাবা সেখানে তাকে হত্যা করে ফেলবা। সে আমার নামে মিথ্যা কথা বলেছে, তার বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে নাই। বর্তমান পৃথিবীতে আমাদের ইসলামকে নিয়ে ইসলাম ফোবিয়া, ইসলামের তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে। ইসলাম সম্পর্কে ভুল কনসেপশন মানুষের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। মানুষ ইসলামটাকে খারাপভাবে নিচ্ছে। এটা কে করছে? ইসলামের যারা দুশ্মন তারা এটাকে ব্যবহার করছে। এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য, সকল কিছুর জন্য, গাছ গাছালি, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, বনের হিংস্র জানোয়ার, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিন, জিন ইনসান, সকলের জন্য নবীকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন খারাপ মন্তব্যগুলো করে, যেগুলো মুখে নিয়ে আসতেও ঘৃণা লাগে আমাদেরকে। আমরা চাই না ওই শব্দগুলো পুনরাবৃত্তি করতে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে বিনয়ের সহিত বলি, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি কি দেখেন না নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির জন্য কি না করেছেন? কত সুন্দর সুন্দর আইডিওলজিগুলো দাঁড় করিয়েছেন উনি। আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ বাওয়াহু মিনান নার। যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলল, আমার ব্যাপারে খারাপ কথা বলল, সে যেন তার নিজের স্থানটাকে জাহান্নামে সে বানিয়ে নিল। এরপরেও যারা এই দুঃসাহসগুলো করে, আবার নিজেকে মুসলমান দাবি করে, আবার নিজেকে মানুষ হিসেবে দাবি করে, সে তো দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার সে পায় না। কোনোভাবেই সে পায় না দুনিয়াতে বেঁচে থাকার অধিকার। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কলম ধরে নবীজির ব্যাপারে খারাপ গালিগালাজ মন্তব্যগুলো করে, তার তো বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে নাই। কোনো রাষ্ট্রে তার বেঁচে থাকার অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার হাদিসে বলেছেন, নবীজির ব্যাপারে এক ব্যক্তি অন্য একটা পরিবারের কাছে গিয়ে নবীজির জামানাতেই নবীজির নামে মিথ্যা কথা বলেছে। একটা ফ্যামিলিতে গিয়ে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার ফ্যামিলির কাছে পাঠিয়েছেন, তুমি যেন আমাকে এই জিনিসটা দিয়ে দাও। নবীজির প্রতিনিধি হয়ে নবীজি আমাকে তোমার ফ্যামিলির কাছে পাঠিয়েছে। এখন রীতিমতো যে ফ্যামিলির কাছে ওই লোকটা যায় নবীজির কথা বলেছেন, সে এই ব্যক্তিকে অনেক সম্মান করেছেন। করার পরে সে নবীজির কাছে আবার খবরটা যাচাই করার জন্য লোক পাঠিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন যে না, আমি তো তাকে পাঠাইনি, সে আমার নামে মিথ্যা কথা বলেছে। উপস্থিত সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন যে তাকে যেখানে পাবা সেখানে তাকে হত্যা করে ফেলবা। সে আমার নামে মিথ্যা কথা বলেছে, তার বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে নাই। তাকে যেখানে পাবা সেখানে তাকে হত্যা করে ফেলবা, কতল করে ফেলবা। উপস্থিত সাহাবায়ে কেরাম এই লোকটাকে খোঁজার জন্য চলে যাবেন। নবীজি বলে দিলেন, আরেকটা ইনফরমেশন নবীজি দিয়ে দিলেন যে আমার মনে হয় যে তোমরা সেখানে গিয়ে ওই লোকটাকে মৃত অবস্থায় পাবা। যদি মৃত পাও, ওই লোকটার লাশকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবা, ছাই করে ফেলবা। সত্যি সাহাবায়ে কেরাম নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম ওই লোকটাকে কতল করার জন্য চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন যে ওই লোকটা আগের দিন রাত্রিতে সাপের কামড়ে ওই লোকটা মৃত্যুবরণ করেছে। নবীজি বলেছেন যে যদি তাকে মৃত পাও তাহলে তার লাশটাকে পুরো সারখার করে দিবা। সত্যি সাহাবায়ে কেরাম তাকে মৃত পাইলেন, পাওয়ার পরে তার লাশটাকে পুরায়ে ছাই করে উড়াইয়ে দিলেন। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখান থেকে আমরা কি বুঝলাম? যে নবীজির নামে কলম ধরার দুঃসাহস করার অধিকার কারোর নাই। এজন্য আমাদের অনেক মুসলমান ছেলে মেয়েরা আছে যারা হতাশা থেকে নবীজিকে গালিগালাজ করে। এটা কেন করে? সে ডিপ্রেসড হয়ে গেছে। কেন? তার জীবন আচার আচরণ এটাকে সুন্নত মোতাবেক ইসলাম মোতাবেক চালায় নাই। শয়তানের কথা মতো, শয়তানুর দেখানো পথে এইভাবে সে জীবনযাপন করার কারণে অভিশপ্ত জীবন হয়ে গেছে। তার কাছে জীবনটাকে একটা যন্ত্রণা মনে হচ্ছে।
এখন তো শয়তান পিছ থেকে সরে গেছে, এখন সে আর ব্যাক করতে পারছে না ইসলামের পথে। তখন সে হতাশ হয়ে যা। আর শয়তানের প্রথম কাজই হলো মানুষকে হতাশ করে দেওয়া। শয়তানের একটা নাম কি? ইবলিশ। ইবলিশ অর্থ কি? হতাশ। ইবলিশ হতাশ হয়ে যা। এই ইবলিশ যেমন হতাশ হয়েছে, সে চা মানুষদেরকে হতাশ করে ফেলতে। এই জন্য আমাদের মুসলমানদেরকে হতাশ করে ফেলতে চায় শয়তান। আর এই হতাশা থেকে আমাদের উঠতি বয়সী তরুণ তরুণী, আমাদের যুবক, আমাদের অনেক বয়স্ক লোকেরাও হতাশ হওয়ার কারণে, ডিপ্রেশনে থাকার কারণে তারা ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, নবীজি সম্পর্কে খারাপ মন্তব্য করে, কোরআন শরীফ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ মন্তব্য করে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিতে হবে। অনেক মুসলিম দেশে ব্লাসফেমি আইন রয়েছে, আমাদের পাকিস্তানেও রয়েছে। এই জন্য এই ব্লাসফেমি আইন, ধর্মকে অবমাননা আপনি করতে পারেন না। আমাদের বাংলাদেশেও এই আইনটা চালু করার জন্য উদাত্ত আহ্বান জানানো উচিত, একটা আন্দোলন তৈরি করা উচিত যে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, যে কোনো ধর্ম সম্পর্কে কেউ যেন কটূক্তি করার দুঃসাহস না করতে পারে। যে ধর্ম সম্পর্কে কলম ধরবে তার অবশ্যম্ভাবী মৃত্যুদণ্ড। এই আইন আমরা আমাদের বাংলাদেশেও চাই, সমগ্র পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে এই আইন করা উচিত যে কোনো ধর্ম সম্পর্কে কেউ যেন কলম ধরতে না পারে। সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে বিনয়ের সহিত অনুরোধ করব, আমরা আমাদের পরকালকে যেন কোনোভাবে নষ্ট না করি। আপনি ইসলাম মানেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দেন না, কিন্তু আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। আপনাকে কেউ যদি বলে যে ভাই ঘুষ খান কেন, এটা জঘন্য অন্যায়, আপনাকে বলতে হবে ভাই এটা অন্যায়, এটা অপরাধ হচ্ছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাকে এই পথ থেকে ফেরত দিয়ে দে, আমাকে যেন ইসলামের পথে নিয়ে আসে। যে সুদ খাচ্ছে তাকে যদি বলা হয়, তাকে অবশ্যই বলা উচিত হ্যাঁ সুদী কারবার অত্যন্ত জঘন্য, খারাপ, ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে যে না এটা কেমনি সুদ, সবাই সুদ খা, এগুলো বলার কোনো স্কোপ নাই। তাহলে আপনি আল্লাহ তাআলার একটা হুকুমকে অস্বীকার করলেন, কুফর করলেন আপনি। এর জন্য আপনার ঈমান চলে যাবে। আপনি নামাজ পড়েন না, আপনি কেউ বললে তাকে বলতে হবে ভাই নামাজ পড়া উচিত, এটা একটা পাপের কাজ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, ভাই দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে নামাজি হিসেবে কবুল করে। আপনি এইটুকু বলতে পারেন, কিন্তু আপনি অযৌক্তিক কথা বলার অধিকার, দুঃসাহস আপনার করা উচিত না, পরকাল নষ্ট হয়ে যাবে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলের প্রতি অনুরোধ, আমরা ইসলামী অনুশাসনের গণ্ডির ভিতরে থাকার চেষ্টা করব। আর আমাদের নাস্তিক যারা রয়েছে তাদের প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ যে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলে ফেরত আসেন। আপনারা অনেক কিছু জানেন, ইসলাম সম্পর্কে অনেক কিছু আপনারা জানেন, কিন্তু জানার পরে এগুলো কেন গোপন করছেন? কেন কেন এই গড় তুমি করছেন? কেন আপনারা ইসলামকে লুকিয়ে রেখে মানুষকে ধোঁকা দিচ্ছেন? আপনি নিজে শয়তানের দলে গিয়ে শয়তানের দলকে কেন আপনি ভারী করছেন বলেন? আপনি নিজের পায়ে নিজে কেন কুড়াল মারছেন? আপনি তো ইসলাম সম্পর্কে অনেক আপনি জানেন, কিন্তু তারপর কেন মানছেন না? এই শয়তানের পথে আপনি কেন পা দিচ্ছেন? আপনি তো মুসলমানের সন্তান ছিলেন, আপনি এত সব কিছু ভুলে গেলেন কিভাবে? কিভাবে আপনি এত বড় বেঈমানি করতে পারলেন? আপনার রক্তের সাথে কেমনে আপনি প্রতারণা করলেন? আপনার যেই বাবা মার ঔরসে আপনি জন্মগ্রহণ করেছেন, তারা তো নবীজির সুন্নত মোতাবেক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আপনি আপনার বাবাকে অস্বীকার করতে পারবেন না? আপনার মাকে অস্বীকার করতে পারবেন না? তার কিভাবে বাবা মা হলো? বিবাহের মাধ্যমে। বিবাহ কে দিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিবাহের মতো সুন্দর একটা আমল আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিন্তু আপনি এত কিছু জানার পরে কেন আপনার রক্তের সাথে আপনি এই প্রতারণা করছেন? আল্লাহ তাআলার ধর্মের সাথে প্রতারণা করছেন। আপনি ইসলামের দিকে রিটার্ন আসেন, তওবা করেন, ইসলামের সুশীতল বাণীগুলোকে আপনি পৌঁছে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।